এখানে দেখতে পাচ্ছেন পটল। তো পটল দিয়ে কী রান্না হবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এখানে হচ্ছে পটলটা চপ ভাজি করব। এই গরমে মুখে রুচি ফিরিয়ে আনার জন্য পটলের চপ ভাজি বা হচ্ছে শুকনো ভর্তা টর্তা দিয়ে ভাত খেতেও অনেক ভালো লাগে। তাই আমি আজকে পটলের চপ ভাজি শুরু করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি পটলটাকে এভাবে কাটিং করে চোচাটা ফেলে নিচ্ছি। ওই যে চায়নাদের মেশিনটা আছে না, ওইটা দিয়া। তো এটার আমি নাম বলতে পারতেছি না, জানি না, যেহেতু কেউ জানলে আমাকে কমেন্টে জানাবেন। তো এইভাবে আমি চোচাগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে হচ্ছে তারপরে রান্না শুরু করব। তো যারা এখনও নতুন যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা পটলটা আমার হচ্ছে চোচাগুলো ফেলানো শেষ হয়ে গিয়েছে। তারপরে পটলটাকে আমি একটা একটা করে কেটে নেব। তো হচ্ছে এটাকে একটা একটা করে ভাগ করে নিচ্ছি। নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ। তো এটা হাত দিয়ে মাখিয়ে নেব। হাত দিয়ে মাখাইয়া নিচ্ছি। মাখায় নেওয়ার পরে এখানে কড়াই দিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়েছিলাম তেল। তেলের মধ্যে অর্ধেকটা পটল আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে উল্টিয়ে মানে যে এক পাশ করে দিতে হবে, এক পাশ হলে পরে আবার আরেক পাশ দিতে হবে। তো এই যে আমার হয়ে গেছে এটা সম্পূর্ণ ভাজাটা। তো এটা উঠিয়ে রাখতেছি। জানেন তো এখানে অর্ধেকটা দিয়েছিলাম। এটা উঠানোর পরে আমি আবার বাকি অর্ধেকটা একইভাবে ভেজে নিব। এর জন্য আমি এই যে এখন বাকি অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এটা আবার উল্টিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আগুন চুলাটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে দিতে হবে, বেশি জোরে দিলে পটলটা পুড়ে যাবে, পুড়ে গেলে তিতে লাগবে, ভালো লাগবে না। তো এই যে আমার সম্পূর্ণ পটলটা ভাজি করা হয়ে গেছে। তো এইভাবে পটল ভাজি করে খেয়ে দেখবেন, এক প্লেট ভাত অবশ্যই খাওয়া যাবে, কারণ হচ্ছে পটলটা অনেক স্বাদের হয়। এই সম্পূর্ণ আমার পটল ভাজিটা। এখানে 1 কেজি পটল এখানে নিয়েছি কাঁচামরিচ, এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে নিয়েছি আদা, জিরা এবং রসুন বাটা, এখানে নিয়েছি হলুদ, এখানে নিয়েছি হচ্ছে ধনে গুঁড়ো, এখানে নিয়েছি লবণ, আর এখানে নিয়েছি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত টাকি মাছগুলা। এগুলো হচ্ছে আমি সুন্দর করে মাখিয়ে রান্না করব। সবাই সাথে থাকেন। এবং তো সম্পূর্ণ উপকরণগুলো আমি হাতে মাখিয়ে নিচ্ছি। এটা আরেকটা তরকারি রান্না করতেছে, সেটা হচ্ছে টাকি মাছ ভুনা করব হাত দিয়ে মাখিয়ে। তো ওইভাবে সম্পূর্ণটা মাখানোর পরে তারপরে হচ্ছে এই মাছগুলো দিয়ে আরও সুন্দর করে মাখাইতে হবে। তো হচ্ছে একটা ভাজি করেছি, আর একটা ঝোল তরকারি না হলে তো ভাত খাওয়া হবে না। তাই এটাকে আমি হচ্ছে তরকারি না দিয়ে রান্না করব, কারণ টাকি মাছের ভিতরে লাউ ছাড়া অন্য তরকারি দিলে তেমন একটা ভালো লাগে না। তাই এটাকে এমনিতে রান্না করলে বেশিটা ভালো লাগে। আর হচ্ছে তার জন্য আমি এটাকে পানি এতটুকু রাখবো, তার একটু পানিটা দিয়ে দেবো। মাছটা সিদ্ধ হতে হবে, পেঁয়াজটাই হচ্ছে আমার তরকারিটা রান্না কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।